আজকের রেসিপিতে থাকছে আলু ফুলকপির একটা চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যাবেলার জন্য কিংবা বিকালে যদি হালকা খিদে লাগে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো তার জন্য দেখো আমি একটা শুকনো মশলা আগে একটু তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে গোটা ধনিয়া, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গরম মশলা এই কটা বাটিতে নিয়েছি। নিয়ে সেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে শিলনোড়াতে এটা একটা গুঁড়ো করে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া আদা। এবার এই আদা আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কাঁচা লঙ্কা। তো আমি 1 টেবিল চামচের মতো থেঁতে করে নেওয়া কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। চাইলে তোমরা এর মধ্যে 1 চটকি হিংও দিয়ে দিতে পারো। তো আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে আলু আর ফুলকপি আমি কেটে ধুয়ে রেখেছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু লম্বা রেখেছি আর ফুলকপিটা যেমন ছোট ছোট করে কাটি সেরকম কেটে নিয়েছি। আলু ফুলকপিটাকে দিয়ে দিয়েছি। এইবার এই আলু আর ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো প্রায় 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। যতটা পরিমাণ লবণ প্রয়োজন সেটা দিয়ে দিচ্ছি। আর এই আলু আর ফুলকপিটাকে কিন্তু কোনো রকম জল দিয়ে কিন্তু রান্না করা যাবে না, ঠিক আছে? এটাকে কিন্তু এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। আস্তে আস্তে করে নরম আঁচে এটাকে রান্না করতে হবে। তো আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে বাষ্প হয়ে যে জলটা বেরোচ্ছে, এই জলটাতেই কিন্তু আলু আর ফুলকপিটা কিন্তু নরম হয়ে আসবে। তো আবারও ঢাকা খুলে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর আলু আর ফুলকপিটা কিন্তু প্রায় ঘেঁটে ঘেঁটে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙা কিছুটা চীনা বাদাম। আমি এখানে অল্প কিছুটা ভাঙা চীনা বাদাম নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ এখানে ধনিয়া পাতা। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার লাস্ট এই ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু ভালোভাবে এই পুরটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। তো কত চটজলদি হয়ে গেল তোমরা বুঝতেই পারলে। খুব তাড়াতাড়ি কিন্তু এই স্ন্যাক্সটা কিন্তু হয়ে যায়। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে ময়দা। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু তোমরা আটাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ, প্রায় হাফ টেবিল চামচেরও কম, মানে প্রায় 1 টিস্পুন হবে এরকম কালো জিরা। আর অল্প 1 চুটকি মতো এখানে জোয়ান আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার দেখো এখানে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি শুকনো ময়দার সাথে। এবার অল্প অল্প করে জল দেব। দিয়ে আর একটা শক্তপোক্ত মতো ডো বানিয়ে নেব। ডো যেন খুব বেশি নরম না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু শক্তপোক্ত মতো একটা ডো হবে। তো আটা ময়দার আমরা যেমন বাড়িতে লুচি পরোটা খাই, ঠিক সেরকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে দেখো ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এটাকে ইনস্ট্যান্ট করে নেওয়া যাবে এমনটা নয় যে মেখেও রেখে দিতে হবে। এবার আমি এর থেকে ছোট ছোট করে একদম লেচি কেটে নিয়েছি। আর এবার একটা একটা করে লেচি নেব আর এটাকে বেলে নেব। আমি এখানে কিন্তু কোনো রকমের শুকনো ময়দা ব্যবহার করছি না, আমি কিন্তু এমনি এটাকে বেলে নিচ্ছি। আর এটাকে একটু মানে পাতলা মতো করে বেলতে হবে। তো আমি যতটা সম্ভব পাতলা বেলা যায় সেরকমভাবে বেলে নিয়েছি। এইবার এর এই মানে এই যে রুটিটা আমি তৈরি করেছি, এই রুটিটার মাঝখানে কিন্তু পুরটা দিয়ে দেব। একদম মিডিলে একটু লম্বা করে প্রথমে পুরটা দিয়ে দিতে হবে। আর তারপরে আমি যেভাবে ভাঁজ করছি, ভিডিওতে যেভাবে ভাঁজ করে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা ভাঁজ করে নেবে। তো একটা সাইড প্রথমে ভাঁজ করে দেওয়ার পর আরেকটা সাইডে একটু জল লাগিয়ে তার উপরে ভাঁজটা তুলে দিতে হবে। আর তারপরে এই যে ফাঁকা অংশগুলো রয়েছে এখানে একটু একটু করে জল লাগিয়ে দিতে হবে। আর হাত দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে দিতে হবে। এরপরে এই দুটো সাইড আবারও একটু মুড়ে দিতে হবে। তো খুবই সহজ কিন্তু, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু। এবার
এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। তবে তেল যেন আবার খুব বেশি যেন গরম না হয়ে যায়, একদম হাই হিট করা যাবে না, মোটামুটি একটু হালকা গরম থাকতে থাকতে তেলের মধ্যে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি চারটে চারটে করে তৈরি করে নিচ্ছি, নিয়ে এগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেলে আবারও বাদবাকি যেগুলো থাকবে সেগুলো ভেজে নেব। আঁচটাকে বেশি হুট করে খুব বেশি হাইতে দিয়ে দেবে না, তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা একটু নরম নরম থেকে যাবে। সেই জন্য একটু হালকা আঁচে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। বিকেলবেলা যদি হালকা খিদে লাগে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি কিন্তু কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো এগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর এই একইভাবে কিন্তু বাদবাকি যেগুলো আমি তৈরি করেছি সেগুলোকে ভেজে নেব। তো আজকের এই পর্যন্তই, আবার আসবো নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবে, দেখতে থাকবে লিপিকা রান্নাঘর।